রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এই দুনিয়াতে যারা যাকাত আদায় করবে না, এই সম্পদটা কাল বিচারের মাঠে এটা একটা বড় বিষধর সাপ হবে। এবং ওই যাকাত যারা আদায় করবে না তার পিছনে ছুটতে থাকবে। এই লোকটি যেতে 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 যেতেই পিছনে দেখছে আর দৌড়ে যাচ্ছে। তারপরে এই সাপ যেতে যেতে এই মানুষ এমন একটি জায়গায় পৌঁছাবে আর পিছনে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তখন দেখবে তার সামনে পিছনে সাপটা চলে আসতেছে। তখন এইভাবে হাত দিয়ে সাপটাকে ঠেকানোর চেষ্টা করবে, কারণ মানুষ বিপদে পড়লেই হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। কি করে না? আপনি গাছ থেকে পড়ে যাচ্ছেন, কেন আগে হাতটা ভাঙে যাচ্ছে? কারণ হাতটা আপনি মনে করছেন এটা দিয়ে বাঁচবেন। ঠিক যখনই সাপটা হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমনি ওই সাপটা দুই হাতে তার ভিতরে ঢুকে যাবে। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের এই থাকবে, উট থাকবে আর যত কোনো পশু প্রাণী থাকবে, এদের মধ্যে যদি যাকাত প্রদান না করে থাকে, তাহলে কাল বিচারের মাঠে এই প্রাণীগুলো, এই ছাগল, এই গরু, এই উট, এই দুম্বাগুলো অনেক মোটা তাজা হবে এবং তারা তাদের মালিকের কাছে গিয়ে তাদের খুর দিয়ে তাদেরকে লাথি মারবে আর বলবে যে আমি তোমাদের সম্পদ, আমি তোমাদের সম্পদ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং যারা উট থাকবে তারা তাদেরকে চেবাবে আর বলে যে আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। বলো নাউজুবিল্লাহ। এমনকি বলা হয়েছে অন্য হাদিসে, এই গরু এবং শিং যেখানে থাকবে, এই ছাগল থাকবে, তাদের শিং থাকবে অনেক বড় বড়। এই শিং ভাঙ্গাও থাকবে না, এই শিং বাঁকাও থাকবে না। এই শিং দিয়ে এই মালিকের শরীরে গুতা মেরে বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। তাহলে জাকাতের গুরুত্ব কতটুকু হতে পারে? সম্মানিত মুসলিম একরাম, আপনি জাকাত আদায় করুন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, জাকাত আদায় না করলে আপনার সম্পদ পবিত্র হবে না, সম্পদ পবিত্র না হলে আপনার ইবাদত কবুল হবে না। এই জন্য বলছি জাকাত আদায়ের গুরুত্ব অপরিসীম এবং পরকালে নাজাতের একটি উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বললেন, এই যে বিচারের মাঠে কথা তোমাদের বললাম, এই দিনটা কি তোমরা সহজ মনে করছো? এটা একটা দিনেই হবে সেই 50,000 বছরের সমান। একটা দিনেই হবে 50,000 বছরের সমান। এবং এই মালিককে এই ছাগল, এই গরু, এই প্রাণীগুলো গুতা মারতেই থাকবে যত দিন পর্যন্ত বিচারের মাঠ শেষ না হয়। কতদিন যে আপনাকে এই শাস্তি দেওয়া হয় জাকাত আদায় না করলে, এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে যখন বিচার করা হবে তারপরে হয় তার হবে জাহান্নাম, না হবে জান্নাত। কিন্তু বিচারের মাঠ যেটা থাকবে, এখানে একটা শাস্তি যে প্রদান করা হবে, এটা যতদিন মানুষের বিচার করা শেষ হবে না ততদিন এই যারা জাকাত আদায় করবে না তাদেরকে এইরকম একটা শাস্তি দেওয়া হবে। জাকাত আদায় করুন।